মাস্টারবেশনের ব্যাপারে প্রশ্ন করেছেন যে এই ধরনের পাপের কারণে কবিরা গুনাহ হয় নাকি সাগীরা গুনাহ হয়, এ থেকে উত্তরণের পথ কি মোহতারাম? এ ধরনের পাপের কারণে সগীরা গুনাহ নয়, বরং কবিরা গুনাহই হবে। কারণ কোরআন এবং হাদিসে মাস্টারবেশন বা হস্তমৈথুন জাতীয় অপরাধগুলোর জন্য ভয়াবহ শাস্তির কথা অথবা সতর্কের কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা মুমিনের শুরুতেই বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আয়াতে আল্লাহ বলেছেন, যারা নিজেদের চরিত্রকে হেফাজত করে এবং যৌন চাহিদাকে তারা চরিতার্থ করে না যে কোনোভাবে, মানে লিগ্যাল ওয়ে ছাড়া। তো এই লিগ্যাল ওয়ের মধ্যে দুটি পদ্ধতি আল্লাহ তাআলা বলেছেন, তার মধ্যে থেকে এটি নয়, যার কারণে সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে এটি কবিরা গুনার অন্তর্ভুক্ত এবং এর ফলে বড় গুনাহ হবে। এই বদভ্যাস থেকে বাঁচার জন্য সংগ্রাম করা উচিত এবং যে পদ্ধতিগুলো, যেমন যে সমস্ত দৃশ্যগুলো দেখার ফলে তিনি এই মন্দ কাজের দিকে ধাবিত হন, সেগুলো থেকে সরে আসার চেষ্টা করা উচিত। একাকিত্ব এটা পরিহার করা উচিত। নির্দিষ্ট কিছু স্টেপ অবলম্বন করা উচিত, এর মাধ্যমে এটা থেকে তিনি বেরিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ। বলদ বা আবাল কোরবানি দেওয়া যাবে কিনা? মোহাম্মদ আরিফুল ইসলাম। যে পশু কোরবানি দেওয়া যাবে সেটার আপনার যে কোনো প্রকৃতি হলেই সেটা কোরবানি দেওয়া যাবে, এমনকি গাভী দ্বারাও কোরবানি দেওয়া যাবে। অতএব বলদ আবালে কোনো পার্থক্য হবে না। দেখতে হবে তার বয়স সঠিক হয়েছে কিনা, 2 বছর হয়েছে কিনা, এবং আপনার যেটাকে আমরা 2 দাঁত বলি সেটা হয়েছে কিনা কমপক্ষে। তারপরে আপনার বড় কোনো খুঁত আছে কিনা, উল্লেখযোগ্য বা স্পষ্ট হয় এরকম কোনো খুঁত আছে, যদি না থাকে তাহলে এটাতে কোরবানি দেওয়া যাবে, হোক সেটা বলদ, হোক সেটা আবাল, হোক সেটা গাভী। মোহতারাম, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোরবানির পশু জবাই করা হয়েছে, যখন তার পেটের দিকে লক্ষ্য করা গেল সেখানে বাচ্চা পাওয়া গিয়েছে। এমত অবস্থায় সেই কোরবানিটা শুদ্ধ কিনা, নাকি আবার নতুন করে কোরবানি নবায়ন করতে হবে? না, কোরবানি শুদ্ধ, কোরবানিকে নতুন করে করার কোনো প্রয়োজন নেই। তবে বাছুরও জবাই করে দিতে হবে, যেহেতু একটি প্রাণ যখন আল্লাহর জন্য উৎসর্গ করা হয়, আল্লাহর জন্য ওটাকে কোরবানি করা হয়, তখন তার মধ্যকার যা কিছু সব কিছু আল্লাহর জন্য কোরবানি করতে হয়, কোনো কিছু আবার বেনিফিট হিসেবে নিজের রাখার সুযোগ নেই। এরপরে সেটি খাওয়ার ব্যাপারে যদি কারোর রুচিতে না করে তিনি না খাবেন, সেটি ভিন্ন বিষয়, কিন্তু তাকে নতুন করে কোরবানি করার কোনো প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় আমরা আরও একজন কলার রয়েছে, আমরা চেষ্টা করছি সেই কলারের সাথে কথা বলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আপনার প্রশ্নটা বলেন। আপনি হয়তো বা হেডফোন নিয়ে কথা বলছেন, অথবা আপনার টেলিভিশনের ভলিউমটা বাড়ানো আছে। প্লিজ আপনি সরাসরি ফোনে কথা বলেন। আমি একটু ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। আমি চাকরি করতাম, তো সেখান থেকে আমি কিছু টাকা পাই, তারপর চাকরির মধ্যে ঢুকি। তো আমি একজনকে দিয়েছিলাম, বলেছিল যে ব্যবসা করে 50 টাকা তিনি আমাকে মাসে মাসে দিবেন, কিন্তু 11 বছর ধরে উনি আমাকে কোনো দেননি। আর বাকি যে টাকাটা ছিল সেটা আমি ব্যাংকে পরে রেখে দিই, কারণ বাসায় টাকাটা দেখি না। তো এই ক্ষেত্রে দেখা যায় ব্যাংকে তো আসলে 5 বছর মেয়াদি করে রাখতে, এটা রেখেছিলাম। তো এখান থেকে আমাকে ইন্টারেস্ট পায়। এখন এই ইন্টারেস্টটাকে আমি ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কি কোনো রকমের কোনো গুনাহ হবে? আপনি কি জেনারেল ব্যাংকে রেখেছেন না শরিয়া ভিত্তিক ব্যাংকে রাখছেন? আমি কিন্তু ব্যবসা করি না, আমি এখন সংসার করছি। আচ্ছা, আমরা যতটুকু বুঝেছি আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি মোহতারাম। নিজের আর্ন হোক আর কেউ দেখ, যেভাবেই হোক, যে টাকাটা আসে সেটা বাসা বাড়িতে রাখা নিরাপদ নয় সন্দেহাতীতভাবে, সেটিকে কোনো একটা ব্যাংকে বা কোথাও রাখতে হবে। তো এক্ষেত্রে রাখলে আমরা কোনো পলিসিতে, কোনো স্কিমের অধীনে 2 মাস, 4 মাস, 6 মাস বা 1 বছরের জন্য কোনো স্কিমের অধীনে রাখবো কিনা, এর সরল উত্তর হলো যে প্রথমত ব্যাংকে রাখাতে কোনো অসুবিধা নেই এবং ব্যাংকে রাখবেন। তবে অবশ্যই তার জন্য উচিত হবে কনভেনশনাল সুদী যে ব্যাংকগুলো আছে সেগুলোতে না রেখে ইসলামী ব্যাংকগুলোতে রাখা, যেহেতু সুদকে পরোক্ষভাবে সহায়তা করা হয় সেগুলোতে রাখার মাধ্যমে। আর দ্বিতীয় কথা হলো যে স্কিম ওয়াইজ সেটা রেখে কোনো একটা পলিসির অধীনে রেখে সেখান থেকে প্রফিট ভোগ করা জায়েজ হবে কিনা, এটাকে আমরা এর আগেও বলেছি যে শুবহাতের মধ্য থেকে, অর্থাৎ সংশয়পূর্ণ এ ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু রাখলে তার জন্য হারাম হবে না। বিশেষ করে যদি সরাসরি কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারেন তিনি,
তাহলে সেটা হবে সবচাইতে উত্তম। নিজে যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারেন বা পরিচিত কারোর ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, সেটা যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে মানে ডিপোজিট করা কোনো ব্যাংকে, ইসলামী ব্যাংকগুলোর কোনো একটা ব্যাংকে কোনো অসুবিধা নেই। তবে ওই বিভিন্ন স্কিমে রাখা যেটা, সেখানে যদি তার জন্য ব্যবসার কোনো ওয়ে না থাকে, বিকল্প কোনো পথ না থাকে, তাহলে এখানে রাখলে সেটা নাজায়েজ বা সরাসরি হারাম।